আজ আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের এক অপেক্ষাকৃত কম পরিচিত অথচ খুব সুন্দর একটা পিওর অফবিট লোকেশনে। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটার নাম হলো বুঙ্কুলুং। এর মাঝখান দিয়ে বয়ে গেছে পালাসান নদী। আমরা ধোত্রে থেকে ফিরছি, যাব বুঙ্কুলুং। একটু পরেই মিরিক পৌঁছবো। রাস্তা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না, তাই এই ভিডিও কেটে ছোট করতে ইচ্ছে হয় না। রাস্তার ধারে এক জায়গায় তাজা সবজির সাথে ডোলে লঙ্কা আর কমলা লেবু বিক্রি হচ্ছে দেখে কেনার লোভ আর সামলাতে পারলাম না। এই এলাকাটার নাম গোলপাহাড়, আর সামনের চা বাগানটার নাম গোপালধারা টি এস্টেট। ঠিক উল্টো দিকের টি স্টলের লিকার চাটা আমরা কখনোই মিস করি না, এবারেও তা ব্যতিক্রম হলো না। পরন্ত বিকেলের ভারী সুন্দর একটা আলো চারদিকে, তার সাথে বাড়তি পাওনা মুক্তোর দানার মতো বৃষ্টির কণা। অবাক বিস্ময়ে চেয়ে দেখি প্রকৃতির এই খামখেয়ালিপনা। গোলপাহাড় ছেড়ে এগিয়ে এসে আমরা এখন সরেনিতে। দেখুন কি সুন্দর এলাকাটা, আর তেমনই সুন্দর এই নামটা, সরেনি। চারদিকে শুধুই চায়ের বাগান, আর তেমনই সুন্দর রোদ ঝলমলে প্রকৃতি। স্কুল ছাড়িয়ে বাঁদিকে একটা রাস্তা দিয়ে নেমে এলাম। চারদিকে ভর্তি কমলা লেবু গাছ, গাছে গাছে লেবুও ভর্তি। এই দৃশ্য শুধুই গাড়ির জানলা দিয়ে দেখে এগিয়ে যাওয়া যায় না, ভালো করে দেখবো আর দেখাবো বলে গাড়ি থেকে নেমে পড়লাম। সত্যি বলতে কি, এইরকম কমলা লেবু গাছে ফলে রয়েছে দেখার অভিজ্ঞতা আমার অন্তত এই প্রথম। এর আগে যখন সিটং গেছিলাম তখনও পাইনি, লেবুর সিজন ছিল না বলে। সৌরেনিতে কমলালেবুর বাগান দেখে চলেছি বুঙ্কুলুংয়ের দিকে। এনজেপি থেকে বুঙ্কুলুংয়ের গাড়ি ভাড়া পড়ে 2500 থেকে 3000 টাকার আশেপাশে। অফবিট লোকেশন আর ফিরতি পথে ভাড়া পাওয়া যাবে না, ড্রাইভারদের এই যুক্তিতে আপনার আমার কাছে ভাড়াটা তুলনামূলক একটু বেশিই মনে হবে। রাস্তার ধারে ঢেলে আনারস বিক্রি হচ্ছে,
কিন্তু আমাদের হাতে আর সময় নেই যে নেমে দাম দর করব। বঙ্কুলুং আসলে দার্জিলিং জেলার মিরিক এলাকার একটা গ্রাম। শিলিগুড়ি থেকে দূরত্ব মাত্র 48 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে ঘন্টা দুয়েক। দুধিয়া থেকে দূরত্ব 11 কিলোমিটার আর মিরিক থেকে মাত্র 13 কিলোমিটার। দুধিয়ার পরে মঞ্জু পার্ক, সেখান থেকে রাইট টার্ন নিয়ে 6 কিলোমিটারের মতো গাড়ি চলে পৌঁছতে হয় বঙ্কুলুং। যদিও আমরা ধোত্রে থেকে বঙ্কুলুং ঢুকছি মিরিক সৌরেনি হয়ে। ড্রাইভার ভাইয়ের কথায় বুঝতে পারলাম যে আমরা রিসোর্টের রাস্তা ভুল করেছি, তাই আবার অগত্যা অন্য রাস্তা ধরে চলেছি। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে ভুল পথে যেতে। মন যেন বলছিল আর কিছুক্ষণ এই পথ ধরে চলুক না গাড়িটা, কে মাথার দিব্যি দিয়েছে যে পথ খুঁজে পেতেই হবে। পৌঁছে গেলাম বঙ্কুলুং রিট্রিট ইকো হাট। প্রথম দর্শনেই যেটা বুঝতে পারলাম যে অন্যান্য হোমস্টের সাথে এর কোনো তুলনাই চলবে না। চারদিকে গাছপালায় ভরা একেবারে সবুজ সজীব পরিবেশ। চলুন এবার রিসোর্টের চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর একটা বসার জায়গা করা আছে একেবারে বাগানের মাঝখানে। আমরাও অনেকক্ষণ সময় কাটালাম এখানে বসে গল্প গুজব করে। রিসোর্টের প্রতিটা কটেজ কিন্তু একেবারে ইউনিক স্টাইলে সাজানো, আর প্রতিটা কটেজের নামও ভিন্ন, যেমন ম্যাগনোলিয়া, ক্যামেলিয়া, স্যালভিয়া। ঘরগুলোও বেশ সুন্দর। সবকটা ঘরের ডেকোরেশন একটা নির্দিষ্ট ধাঁচেই করা। সব মিলিয়ে কটেজ আছে গোটা চারেক, আর সবকটা সাজানো দেখে রুচির তারিফ করতেই হয়। এই ব্যালকনিগুলোতে বসে বাগানের দিকে চেয়ে থাকলে এমনিই যেন সময় বেরিয়ে যাবে। চারদিকে শুধুই পাখির ডাক আর প্রজাপতিদের মেলা। এত সবুজ চোখ আর মনের জন্য ভীষণ আরামদায়ক। আজ রাতটা আমাদের এখানেই কাটবে। একটা ব্যাপার কিন্তু না বললেই নয়, এই রিসোর্টের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য মহামূল্যবান ইনডোর প্ল্যান্ট এবং অর্কিড। শুধু চিনে নিতে হবে, যারা জানেন তারা অবশ্যই এর মূল্য বুঝবেন। এবং রিসোর্টের মালিক নিজেই প্রতিটা গাছের পরিচর্যা করে থাকেন।
আর একটা ছবির মতো সুন্দর জায়গা থেকে ঘুরে আসি। বুংকুলুং রিট্রিট থেকে বেরিয়ে চলেছি বালাসা নদীর দিকে। সেই সঙ্গে দেখে নেব তার উপরে গ্যামন ব্রিজ আর তার চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য। বুংকুলুংয়ে ইকো রিট্রিট ছাড়াও আরও কয়েকটা ভালো হোমস্টে রয়েছে, যেমন বাঞ্জারা হোমস্টে, টোটোলা হোমস্টে, জঙ্গল ক্যাম্প ও আরও কয়েকটা। 2023 ডিসেম্বরে এই হোমস্টেগুলোর রেট মোটামুটি 1500 থেকে 1800 টাকা মাথা পিছু, থাকা খাওয়ার সময়। এর মধ্যে ধরা আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর সন্ধ্যার স্ন্যাক্স। রেট কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে, তাই বুকিংয়ের সময় অবশ্যই কথা বলে নেবেন। এই অফবিট লোকেশনগুলোতে ঘুরতে এলে সাইট সিইং এর তেমন ব্যস্ততা থাকে না, তাই একটা জায়গায় থেকে মন দিয়ে সেই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাই বুদ্ধিমানের কাজ। একটা কথা বলে রাখি, বালাসান নদী আর গ্যামন ব্রিজের দিকে আসার রাস্তা কিন্তু বেশ খারাপ। গাড়ি চলবে আস্তে এবং সময়ও অনেক বেশি লাগবে, তাই হাতে সময় নিয়ে আসবেন। এখন সূর্যাস্তের ঠিক আগের সময়টা। গ্যামন ব্রিজের ওপর থেকে চারদিকটা দেখতে কেমন লাগছে তাই দেখানোর চেষ্টা করছি। এই ব্রিজটার একদিকে কার্শিয়াং আর একদিকে মিরিক। নিচে বয়ে চলেছে প্রায় শুকনো বালাসান নদী। ডিসেম্বর মাস হিসাবে ঠান্ডাটা কিন্তু কিছুটা কমই লাগছিল। তাছাড়া আমরা নেমেছি ধরতে দেখে, সেটাও ঠান্ডা কম লাগার একটা কারণ বটে। সূর্যাস্তের আগের মায়াবী আলো পুরো ভ্যালির ওপর ছড়িয়ে পড়ে যেন একটা অনন্য সুন্দর জলছবি তৈরি করেছে। শুনেছি বুংকুলুং থেকে সন্ধ্যাবেলা আলো ঝলমল কার্শিয়াং দেখতে খুব সুন্দর লাগে। এটুকু বলাই বাহুল্য যে পাহাড়, নদী আর চা বাগান দিয়ে সাজানো একটা আদর্শ ছোট্ট গ্রাম বুংকুলুং। 2017 সালে সেরা ইকো ট্যুরিজম ভিলেজের সম্মানও পেয়েছে এই গ্রাম। ট্যুরিস্টের কোলাহল সেরকম নেই, প্রকৃতি একে যেন একেবারে নিজের হাতে করে সাজিয়ে দিয়েছে। এখানে এসে 2 দিন আরামসে কাটিয়ে দেওয়া যায়। সেই হিসেবে তো একেবারে আদর্শ অফবিট এবং নির্জন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার হাতছানি দেয় এই বুংকুলুং। আপনারাও পরখ করে দেখে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।